সোনামুখী পৌর শহরকে যানজট মুক্ত করতে নো পার্কিং জোন থেকে একাধিক সাইকেল তুলে নিয়ে গেল প্রশাসন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া নির্দেশের পর নড়ে চড়ে বসেছে প্রশাসন। রাজ্যের অন্যান্য পৌরসভার পাশাপাশি সোনামুখী পৌর শহরকেও যানজট মুক্ত করতে পদক্ষেপ গ্রহণ করেছে প্রশাসন। সোনামুখী পৌরসভার নো পার্কিং জোনে রাখা সাইকেলগুলিকে ইঞ্জিন চালিত ভ্যানে করে তুলে নিয়ে গেল প্রশাসন। পৌরসভার তরফে ইতিমধ্যেই পার্কিং জোন করা হয়েছে। সেখানে সাইকেল বা মোটর সাইকেল যারা রাখছেন না, যারা নো পার্কিং জোনে সাইকেল রাখছেন, সেই সমস্ত সাইকেলগুলিকে তুলে নিয়ে যাওয়া হয় এবং সরকারি নিয়ম অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করা হয়। সোনামুখী পৌর শহরে যানজট একটি নিত্যদিনের সমস্যা। এই পদক্ষেপের ফলে সোনামুখী পৌর শহর যানজট মুক্ত হবে বলে মনে করছেন সকল সাধারণ মানুষ। জগন্নাথ দেব আপন মণ্ডল নামের সাধারণ মানুষেরা প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তারা বলছেন এর ফলে সোনামুখী পৌর শহর যানজট মুক্ত হবে, সাধারণ মানুষদের সমস্যায় পড়তে হবে না। সোনামুখী পৌরসভার চেয়ারম্যান সন্তোষ মুখার্জি বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ পাওয়ার পর যেমন প্রতিটি পৌরসভাতে হচ্ছে, তেমনি আমাদের পৌরসভাতেও সাধারণ মানুষের কথা মাথায় রেখে সোনামুখী পৌর শহরকে যানজট মুক্ত করতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর ফলে সাধারণ মানুষ ভীষণভাবে উপকৃত হবেন। আগামী দিনেরও ধারাবাহিকভাবে এই পদক্ষেপ জারি থাকবে বলেই তিনি জানান। প্রশাসন সাইকেলগুলো তুলে নিচ্ছে কেন? এখানে রাস্তা যাতে জ্যাম না হয়, সোনামুখীতে একটা নিত্যদিনের একটা ঘটনা হচ্ছে রাস্তায় জ্যাম। সেই জ্যামটা পরিষ্কার করার জন্য রাস্তার ধারে কোনো সাইকেল বা গাড়ি রাখা চলবে না। মানে এটা কি নো পার্কিং জোন করা হয়েছে? হ্যাঁ, করা হয়েছে, তার জন্য পোস্টারও দেওয়া হয়েছে। কতটা নো পার্কিং জোন আছে? রাস্তার ধারে আর কি, মেন রোডের দুই ধারে, যাতে যাতায়াতের কোনো অবস্থা না হয়, গাড়ি ঘোড়া জ্যাম যাতে না হয়, সেই কারণের জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রশাসনের এই উদ্যোগকে কিভাবে দেখছেন আপনারা? এটা যেভাবে জ্যাম হচ্ছে সেভাবে এটা ভালো উদ্যোগ, তবে সমস্ত মানুষের মধ্যে এটা এখনও প্রচারটা হয়নি সেভাবে, সেই জন্য সাময়িক একটু অসুবিধা হচ্ছে আর কি। তবে উদ্যোগটা ভালো, কারণ সোনামুখীতে নিত্যদিনের ঘটনা, যেমন অন্যান্য দিন ছুটির দিন বাদ দিয়ে যেমন প্রায় দিনই দেখা যায় যে জ্যামের মধ্যে 15-20 মিনিট আটকে পড়ে থাকতে হয় স্কুল ছাত্রদের, স্কুল টিচারদের এবং সমস্ত অফিসের লোকদের, যার ফলে তাদেরকে প্রায় যেতে দেরি হয়, 15-20 মিনিট দেরি হয়ে যায়। সেই জ্যাম যাতে না হয় তার জন্যই ব্যবস্থা। এর ফলে কি যানজট মুক্ত হবে সোনামুখী শহর? অবশ্যই হবে। কি নাম আপনার? আপন মণ্ডল। আপন মণ্ডল। কি দেখছেন, কি হলো? এখানে তো নোট পার্কিং জোন দেওয়া হয়েছিল, তাতে তো সবাই তার সত্ত্বেও সবাই সাইকেল রেখেছিল। হয়তো এটা অনেক দিনের যে অভ্যাসবশত তারা রাখছিল, কিন্তু দেখা যাক এইভাবে করলে হয়তো মানুষ বুঝতে পারবে আস্তে আস্তে যে আমাদের প্রতিদিনের যে সমস্যা, নিত্যদিনের যে যানজট, সেই যানজট অনেকটাই মুক্ত হতে পারবো। প্রশাসনের এই উদ্যোগকে কিভাবে দেখছেন আপনারা? এটা আমি সাধুবাদই জানাচ্ছি। তো পার্কিং জোন অবশ্যই রাখা দরকার আছে, নাহলে কিন্তু এটা অসুবিধা হবে। আচ্ছা, হয়েছে কোথাও? হ্যাঁ, আমি তো এখানে শুনলাম যে পার্কিং জোন করা হয়েছে, পাশে একটা পিডব্লিউডি জায়গায় পার্কিং জোন করা হয়েছে, সেখানে সবাই সাইকেল রাখার জন্য ব্যবস্থা করা হয়েছে। আপনার নাম? জগন্নাথ দেব।